একটা ঘটনা বলি, শোনেন। হ্যাঁ, এই আমারই বাড়ির পাশের এক ঘটনা। তা ইনারা ছিল হচ্ছে এই এলাকার সবচেয়ে ধনী মানুষ, খুবই ধনী মানুষ। হ্যাঁ, মাঠে প্রায় 50 বিঘা জমি, আর বাজারের পাশেই ছিল প্রায় 3 বিঘা জমি। তারপর মিল চাতালের ব্যবসা ছিল, নিজস্ব ট্রাক ছিল, মানে এক কথায় তারা অনেক ধনী মানুষ। আর যে লোকটার কথা বলছি তার নাম ছিল কোম্পানি। তো এই কোম্পানি মনে করেন মেলা ডাকা, হাট ডাকা, বিভিন্ন রকম ব্যবসা করতো। সুযোগ পালেই মানসিক ঠকাইতো। এইসবে ভগিযোগী পয়সা দিয়ে আর কি অনেক ধনী সে হয়েছিল। মানুষটা খুব একটা সঠিক ছিল না, যদিও মারা গেছে অনেক দিন আগে। বলা হচ্ছে হয়তো খারাপ হচ্ছে, তাও বলছি আর কি আপনার শেখানোর জন্য। তাই কোটি কোটি টাকা সে মারিং, কাটিং, সিটারি, বাটপারি, এমনকি তার যে পার্টনার ছিল সে পার্টনারে পর্যন্ত লোক দিয়ে মার্ডার করাতেছিল এই তার টাকা মারিয়ে দিবি বলে। তাহলে সে জীবনে কিন্তু বহু ধানায় পানায় সিটারি বাটপারি করি এই কোটি কোটি টাকা সম্পত্তি থুই গেল। এবারটা তার নিজস্ব কোনো ছেলে মেয়ে ছিল না, সে একটা ছেলে পোষান এনেছিল। সেই ছেলের থেকে পরে আবার 4-5টা নাতি ছেলেপিলে হয়েছিল। তাই যে ছেলে কুষাণ নিয়েছিল সেই ছেলেটা কোম্পানি মারা যাওয়ার আগেই মারা গেছিল, অনেক আগেই সে মারা যায়। থাকলো কারা? তাহলে নাতি ছেলেপিলে। এই নাতি ছেলেপিলে মনে করেন 4-5টা নাতি ছেলেপিলে, এরা সবাই ছিল বেপরোয়া, মানে তাদের ব্যবসায় মনোযোগ ছিল না। একটা তো 2টো ছেলে তো খালি নেশা করে বেড়াইতো, আর একটা ছিল ফুললি মাগিবাজ। সে মাগি মানুষের পিছনে লাখ লাখ টাকা ঢালতো। আল্লাহর দুনিয়ার মাগি মানুষ। তার টাকা দিয়ে কিনে আনাতে হলেও তো এক কথা হয়, অন্যজনের বোর পিছনে লাগবে আর টাকা নষ্ট করবে। যাই হোক, এই হচ্ছে তার কার্যক্রম ছিল। সেই 40 বিঘি সম্পত্তি এখন টোটাল বিক্রি হয়ে গেছে। তার বাজারের মধ্যেকার জমি জাতি যা ছিল সেসব টোটাল বিক্রি হয়ে গেছে। তার নাতি ছেলেপিলি এখন মনে করেন জামা পিছন দিক ছিঁড়া, এক স্যান্ডেল মনে করেন যে কত বছর আগে কিনেছে পাউন্ড স্যান্ডেল তার ঠিক নেই, মানে এখন তার অবস্থা করুণ পরিণতি। না, আমি আপনার গল্পটা যে জন্য বলছি সেটি হচ্ছে যে কোম্পানি এই যে হাজার মানুষের গুদ মারি এই যে বড় লোকটা হয়েছিল আর হয়েই মরে গেল। তাহলে সেসব পাপের এখন হিসাব দেওয়া লাগছে। সারি পাপের হিসাব সে এখন দিবি, আর তার নাতি ছেলেগুলি টাকা করে উড়া দিল। তাহলে লাভটা হইলো কি আমাকে একটু বলেন তো? মানুষের ক্ষতি করি এই যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা কামাইলো, এতে লাভটা কী হলো? হিসাব তো ওই কোম্পানির দেওয়া লাগবে। এই জন্য আমি যেটি বলছি সেটি হচ্ছে মানুষের ক্ষতি করবেন না। আপনি কিন্তু আইসক্রিম হয়ে যেতে পারেন। খেয়াল করে দেখেন, জীবনের কোনো নিরাপত্তা নাই। আপনার অনেক বন্ধুবান্ধব মারা গেছে, তা আপনি যে ধর্মেরই হন আপনি আপনার ধর্ম অনুযায়ী চলবেন। তারপর সৃষ্টিকর্তা যেটি পারে সেটি বিচার করবে। ধর্মের পিছনে লাগবেন না, না লাগি আপনি যে ধর্ম পালন করছেন সেই ধর্মটা মনোযোগ দিয়ে পালন করবেন। মানুষের ক্ষতি করবেন না। এইভাবে মানুষের ক্ষতি করে লাভ নেই। আর একটা ঘটনা বলি, এই কবুতর কিন্তু খুব কম দামে বিক্রি করা হচ্ছে, মাত্র 250 টাকা জোড়া। এক জোড়া কবুতর মাত্র 250 টাকা। যদি কারোর নীতি মন চায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি, ফেসবুক পেজটা ফলো করে একটু কমেন্ট করবেন, ভিডিওটা একটা লাইক দিই, অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে ফেসবুকে। ভালো থাকবেন।